হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটা স্মার্ট ওয়াচ বানাতে চাইছি, তাও কাগজের সাহায্যে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। স্মার্ট ওয়াচ বানানোর জন্য প্রথমে আমরা এরকম 4টে কার্ডবোর্ডকে সমানভাবে এক মাপে কেটে নিয়েছি। এর মধ্যে এবং একটা কার্ডবোর্ডকে নিচ্ছি এবং এর একটা দেখতেই পাচ্ছ কোণা আমরা একটা মাপ নিয়ে নিয়েছি এবং এই দুটি মাপ সমানই হতে হবে। তো চলো তাড়াতাড়ি কাঁচি দিয়ে আমরা এটাকে কেটে নিই। যতক্ষণ এটাকে কাটছি তোমরা ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদিকে আমার ভালোভাবে কাটা গেছে, এবার আরেক দিকেরটা আমি ভালোভাবে কেটে নিয়েছি। তো এটা কাটা হয়ে গেছে ভালোভাবে। এবারে আমি আঠার সাহায্যে এটিকে কার্ডবোর্ডের উপরে লাগিয়ে নেবো। তো চলো তাড়াতাড়ি এর উপরে ভালোভাবে আঠাটা লাগিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ আমার আঠাটা লাগানো হয়ে গেছে। এরপর আমি এর উপরে এটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আরেকটা যে কার্ডবোর্ড রয়েছে সেটাকেও আমি এর উপরে ভালোভাবে লাগিয়ে নেবো। তো চলো তাড়াতাড়ি লাগিয়ে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ এটা আমার লাগানো হয়ে গেছে। এরপরে এই দুটো কার্ডবোর্ডকে আমরা নিয়ে নিচ্ছি এবং আঠার সাহায্যে এই দুটো কার্ডবোর্ডকে একসঙ্গে জুড়ে নিচ্ছি। এই দুটো কার্ডবোর্ডকে ভালোভাবে জুড়তে হবে যাতে এটা খুলে না যায়, তাই ভালোভাবে আঠা দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ প্রায় আমার এটা হয়েই গেছে। এরপরে এর আরেকটা যে কার্ডবোর্ডের এই অংশটা ছিল তার মধ্যে আমরা আঠা লাগিয়ে নিচ্ছি ভালোভাবে। এর মধ্যে আমার আঠা প্রায় লাগানো হয়ে গেছে। এবারে আমরা ভালোভাবে আঠাটাকে এর মধ্যে লাগিয়ে নিয়ে এর কার্ডবোর্ডটা যে রয়েছে সেটাকে এর উপরে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো চলো তাড়াতাড়ি লাগিয়ে নেওয়া যাক। দেখতেই পাচ্ছ এটা আমার ভালোভাবে লাগানো হয়ে গেছে। ঘড়ির বডিটা প্রায় তৈরি হয়ে গেছে। এবারে আমরা একটা ব্ল্যাক টেপ নিয়ে নিচ্ছি এবং ব্ল্যাক টেপটাকে ভালোভাবে এর বডির চারিদিকে লাগিয়ে নিতে হবে। তো ফ্রেমটা বানানোর জন্য আমরা ব্ল্যাক টেপটাকে এর সাইডে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো চলো তাড়াতাড়ি এটাকে লাগিয়ে নেওয়া যাক। দেখতেই পাচ্ছ আমার টেপটা ভালোভাবে লাগানো হয়ে গেছে। এবার টেপটা কেটে নিচ্ছি। তো এবারে ভালোভাবে এই টেপের যেই উঁচু অংশগুলি রয়েছে এগুলোকে কাঁচির সাহায্যে কেটে এর মধ্যে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এরপরে আমরা একটা ছুরি নিয়ে ঘড়ির বেল্টটা লাগানোর যে অংশটা আমরা ফাঁকা রেখেছিলাম সেই অংশটা যে টেপ লাগানো হয়ে গেছে, তাই আমরা ভালোভাবে এটাকে কেটে নিচ্ছি। তো এই অংশটা ভালোভাবে কেটে নিতে হবে যাতে আমাদের ঘড়ির বেল্টটা ঢোকানোর সময় কোনো অসুবিধা না হয়। তো চলো তাড়াতাড়ি এটাকে আমি কেটে নিই। ততক্ষণ তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও। তো দেখতেই পাচ্ছ প্রায় আমার এটা কাটা হয়ে গেছে। এবারে আমরা একটা কালো কাগজ নিয়ে নিচ্ছি এই ঘড়ির পেছনের বডিটাকে ঢাকার জন্য। তো তাড়াতাড়ি এটাকে আমি লাগিয়ে নিই। দেখতেই পাচ্ছ আমার এটা লাগানো হয়ে গেছে। এবারে আমরা একটা কালো কার্ডবোর্ড আগে দিয়ে গোল শেপে কেটে রেখেছিলাম এবং এর মধ্যে সাদা 5টা ডট করে দিয়েছি এর সেন্সার তৈরি করার জন্য। এটাকে আমার ভালোভাবে এর মধ্যে লাগানো হয়ে গেছে। এরপরে আমরা একটা কালো কাগজ নিচ্ছি এর ডিসপ্লে তৈরি করার জন্য। এটাকেও ভালোভাবে আমি এর মধ্যে লাগিয়ে নেবো। তো এটা আমার লাগানো হয়ে গেছে। প্রায় আমার ঘড়ির মেন বডিটা তৈরি হয়ে গেছে। এবারে আমরা ঘড়ির বেলটা তৈরি করব, তার জন্য আমরা একটা কালো কাগজ নিচ্ছি এবং এই কালো কাগজটার এক সাইডে আমি একটা মোটা প্যাড লাগিয়ে দিয়েছি যেটা খাটার তার প্যাড হয় এবং এর মধ্যে পেন্সিল দিয়ে ভালোভাবে ঘড়ির বেলটার একটা শেপ ড্র করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা এইভাবে ড্র করে নিও। এবার কাঁচির সাহায্যে এটাকে চলো তাড়াতাড়ি ভালোভাবে কেটে নিই। তো দেখতেই পাচ্ছ এটা ভালোভাবে সমানভাবে কাটা হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। তো প্রায় আমার ঘড়ি তৈরি হয়ে গেছে। তো এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, তখন জন্য বাই।